হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব টেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রয়েছি এনভিএসপির যে নতুন যে পোর্টাল বা বিটা ভার্সন যেটা বা বিটা পোর্টাল যেটা সেটাতে। তো আমাকে একটা ভিডিও আমি করেছিলাম পুরো ওভারঅল পোর্টালের ওপর কী কী সুবিধা পাচ্ছেন, কোথা থেকে কী করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কীভাবে কী করবেন, সেগুলো আমি একটা আলাদা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা যারা এখনও দেখেননি তারা সেই ভিডিওটা দেখতে পারেন। আমাদের এন্ড স্ক্রিনে লিঙ্কটা দেওয়া থাকবে আই বাটনে এবং ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আগে সেই ভিডিওটা দেখে নিন, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই নতুন যে পোর্টালটা খোলা হয়েছে বা নতুন যে পোর্টালটা বেরিয়েছে, তো এটা দিয়ে কোনো কারেকশান বা ডুপ্লিকেট ভোটার কার্ডের কোনো অ্যাপ্লাই এগুলো করে দেখাতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি প্রথমে কী করবো, প্রথমে আমি আমার জিমেল খোলা আছে, জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে? তো এইবার বিষয়টা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আস্তে আস্তে আমি সমস্ত কাজই নতুন পোর্টাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চ্যানেলের সাথে থাকবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন, আশা করি কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন 5টা অপশান রয়েছে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডুপ্লিকেট একটা কার্ডের জন্য আবেদন, ঠিক আছে? এইবার হচ্ছে প্রথমেই প্রচুর মানুষ একই কোশ্চেন করেছেন যে এই যে পোর্টালটা রয়েছে, এই পোর্টালের মধ্যে প্রত্যেককে কাজ করার জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা পুরনো অ্যাকাউন্টের মধ্যে কাজে লাগবে। আমি এই জিনিসগুলো আগের ভিডিওতেও বলে এসেছি। প্লাস আপনারা অনেকেই এই জিনিসগুলো ওভারলুক করেন, ভিডিওগুলোকে পুরোপুরি দেখেন না, জাস্ট একটুখানি খুলে আপনারা স্কিপ করে চলে যান, গিয়ে কমেন্ট করেন। তো তাই জন্য প্রত্যেকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ভিডিওগুলোকে প্রত্যেকে মাইনিউটলি দেখুন, ঠিক আছে? তাহলে আপনাদের যে কোয়ারিগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে পুরনো যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, পুরনো যে এনভিএসপি পোর্টাল যেটা নর্মাল পোর্টাল, সেই পোর্টালের লগ ইন আইডি দিয়ে এই পোর্টালে কাজ করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এই পোর্টালে কাজ করতে গেলে আপনাকে প্রথমে এইখানে এসে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমার নিজের অ্যাকাউন্টে কি আমি কাস্টমারের কোনো কাজ করে দিতে পারি? হ্যাঁ, আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আপনি কাস্টমারের কাজ করে দিতে পারবেন। এবার তারপরে কোশ্চেন করবেন যে তার লিমিটেশন কি, কতজনকে করে দিতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আপনি এরকম কোনো লিমিটেশন নেই, আপনার কাছে যে কাস্টমার আসবে তাদের কাজ আপনি করে দিতে পারবেন যদি কাস্টমারের ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক থাকে বা তাদের সার্ভারে যদি তাদের রেকর্ডস থেকে থাকে, তাহলে পরেই সেই কাজগুলো আপনি করে দিতে পারবেন। কিন্তু কাজগুলো করার আগে আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে। তো প্রথমে আমি এখান থেকে একটা কাজ করছি, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভোটার আইডি। তো ফ্রেন্ড, সমস্যাটা আগে আমি আপনাদের একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই ব্যক্তির এই কার্ডটা রয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে দেখুন পুরনো WB দিয়ে নাম্বার রয়েছে, এই নাম্বারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, বাট এই ব্যক্তি এখন এই কার্ডই মানে রয়েছে, তার কাছে নতুন কোনো কার্ড আসেনি, ঠিক আছে? তো তাই জন্য আমি কী করেছি, এই ব্যক্তি সমস্ত ডিটেলস দিয়ে তার নতুন যে নাম্বারটা, এটা হচ্ছে নতুন এপিক নাম্বার, ঠিক আছে? স্ট্যান্ডার্ড এপিক নাম্বার, সেটা আমি বের করে নিই। তো স্ট্যান্ডার্ড এপিক নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে গেলাম এই পোর্টালে, ঠিক আছে? পোর্টালে গিয়ে এখন আমি তার একটা ডুপ্লিকেট কার্ডের জন্য অ্যাপ্লাই করব। এবার টাকা পয়সার কি বিষয় না সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো এখানে আমি রিপ্লেসমেন্ট অফ ভোটার কার্ড এর মধ্যে আমি ক্লিক করলাম। তো প্রথমে এইরকম একটা ইন্ট্রো টাইপের আসবে, এগুলোকে জাস্ট আপনি এখানে লেট স্টার্ট করে দেবেন, ঠিক আছে? লেট স্টার্ট করার পর এখানে ভোটার আইডি আছে কিনা সেটা জিজ্ঞেস করবে, থাকলে ইয়েস, না থাকলে নো। তো এখান থেকে যেহেতু ভোটার আইডি রয়েছে সেহেতু ইয়েস করলাম। এইবার এখানে কি বলছে যে ভোটারের যে নাম্বার বা এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার সেটা এখানে দিতে, যেটা নতুন নাম্বার, পুরনো নাম্বার কিন্তু নো রেকর্ডস ফাউন্ড দেখাবে, ঠিক আছে? পুরনো নাম্বারে নো রেকর্ডস ফাউন্ড বলবে। এখানে ফেচ ডিটেলস করবেন, করার পর এখানে বলবে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ইন ইয়োর ভোটার আইডি বলে এরকম দেখাবে, ঠিক আছে? যদি পুরনো নাম্বার দেন নো রেকর্ডস ফাউন্ড দেখাবে, ঠিক আছে? যেগুলো WB দিয়ে শুরু, নন স্ট্যান্ডার্ড এপিক নাম্বার যেগুলো। তারপর আপনি এখান থেকে কী করবেন, প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরেই সেই ব্যক্তির যে ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস এখানে বেরিয়ে আসবে, প্লাস নতুন এপিক নাম্বার। আপনারা নতুন এপিক নাম্বারটা ঠিক এই জায়গাতে পাবেন, ঠিক আছে? এটা নতুন এপিক নাম্বার। কোথায় ভোট দেয়, তার ফ্যামিলির যে গার্জেন, তার নাম কি, তার বয়স কত, সে কোন অ্যাসেম্বলিতে মানে পড়ছে, তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সমস্ত কিছু এখানে এই জায়গাটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপরে আপনাদের এখানে কি করতে হবে, কন্টিনিউ ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি এই জায়গাতে ক্লিক করবেন। করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরেই এখানে দেখুন 10 ডিজিটের একটা মোবাইল নাম্বার চাইছে, ঠিক আছে? তো এইখান থেকে সেই ব্যক্তিরও মোবাইল নাম্বার আপনি দিতে পারেন, তার কারণ সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। তো ফ্রেন্ডস, আপনারা সবসময় চেষ্টা করবেন যে যার কারেকশন করছেন তার মোবাইল নাম্বার দিতে, নিজেদের মোবাইল নাম্বার বসাতে যাবেন না। ইনফ্যাক্ট যদি তার মোবাইল নাম্বারে কোনোভাবে ওটিপি না আসে বা মোবাইল নাম্বার কোনোভাবে রেসপন্স না করে, সেই জায়গাতেই আপনারা তখন নিজেদের বা তাদের চেনাশোনা সবসময় চেষ্টা করবেন যে পুরোপুরি সেই ব্যক্তি রিলেটেড যাতে ফোন নাম্বারটা দেওয়া যায়। এবার আপনার কাছে ফোন নাম্বার মানে আপনার ফোন নাম্বার এখানে দিয়ে সেরকম কোনো লাভ হবে না, ঠিক আছে? এই ব্যক্তি কোনো আপডেট পাবে না। সুতরাং আমি এখানে তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। করার পরে বলছে ওটিপি সেন্ড করা হয়েছে। তো দেখি ওটিপি এখন ফোনে আসে কিনা। তো ওটিপি কিন্তু ফোনে চলে এসছে। তো ওটিপিটা রয়েছে যেটা, আমি সেটা দেখে বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার এখানে ভেরিফাই যে অপশান আছে, ভেরিফাই অপশানে ক্লিক করবো। দেখুন সাকসেসফুলি মোবাইল নাম্বার ভেরিফাই হয়েছে। এইবার এখানে বলছে যে রিজন ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি।
তো এখানে আপনাকে একটা রিজন দেখাতে হবে যে আপনি কি কারণে ভোটার আইডি রিপ্লেস করতে চাইছেন, ঠিক আছে। তো এখানে আমি লিখলাম শুধুমাত্র যতটা কম কথায় পারবেন আপনারা লিখবেন, এত কিছু লেখার দরকার নেই, কেন কি বৃত্তান্ত, কবে কি পেয়েছেন, কে কি করে দিয়েছে, কে কি করে দেন, এত কিচ্ছু লেখার এখানে দরকার নেই। জাস্ট এখানে লিখবেন টু গেট নিউ পিভিসি ভোটার আইডি কার্ড, ঠিক আছে। তো এখানে লিখতে পারেন যে পিভিসি ডিজিটাল ভোটার আইডি কার্ড বলে লিখতে পারেন বা পিভিসি ভোটার আইডি কার্ড বলে লিখতে পারেন। তো আমি এখানে ডিজিটালটাই লিখে দিচ্ছি, তো ডিজিটাল লিখে দিলাম, ঠিক আছে, ভোটার আইডি কার্ড। এবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন, আপনি রিজন দিয়ে দিলেন যে কেন আপনি চেঞ্জ করতে চাইছেন। তো এখানে কি বলছে, এখানে 3টে অপশান আছে, ঠিক আছে। এখানে আই উইল কালেক্ট ভোটার আইডি ফ্রম ভিআরসি আর সিএসসি বা ভিআরসি থেকে কালেক্ট করবো। আই উইশ টু রিসিভ মাই ভোটার আইডি বাই পোস্ট, আই উইল কালেক্ট ভোটার আইডি ফ্রম বিএলও, ঠিক আছে। 3টে অপশান আছে, আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা সেই অপশানে ক্লিক করবেন। এর মধ্যে এটাই করুন বা এটাই করতে হবে এমন কোনো বিষয় না। আমার এটাতে আশা করি সুবিধা বেশি হবে, তাই জন্য আমি এটা করছি। কি বলছে, ইট মিনস ইউ হ্যাভ সিলেক্টেড ইউর টু রিসিভ ইউর ভোটার আইডি কার্ড রেজিস্টার্ড অ্যাড্রেস বাই ভায়া পোস্টাল ডেলিভারি, ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যাডিশনাল অ্যামাউন্ট 30 ফর পোস্টাল ডেলিভারি। পরিষ্কার এখানে বলছে যে 30, অনেকে কিন্তু 25 টাকা করে পে করছেন বা 25 টাকা করে পে করতে হবে এটা শুনেছেন, তো এখানে কিন্তু 30। যদি আমি এটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে কত টাকা, এখানে কিছু বলছে না, ঠিক আছে, এখানে কিছু বলছে না। আর এটাতে যদি করা হয় এখানেও কিন্তু কোনো টাকার কথা বলছে না। তো এখানে টাকা দিয়েই আমি যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি এখানেই ক্লিক করবো, ঠিক আছে। কারণ বিএলও সমস্ত জায়গার বিএলওরা মানে ক্লিক করলে পরেও সমস্ত বিএলওরা অ্যাক্টিভ নয়, সুতরাং এই জায়গাতে ক্লিক করার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে এগিয়ে গেলাম। ক্লিক করে নেওয়ার পরেই এখানে কি বলছে, অফলাইন পেমেন্ট, ঠিক আছে। তো এইখানে একটাই অপশান আছে যে এখানে বলছে ইউ নিড টু পে 25 ইন ক্যাশ অ্যাট ইউর ভোটার রেজিস্ট্রেশন এপিক সেন্টার বলে ভিআরইসি ফর রিপ্লেসমেন্ট অফ ইলেকট্রাল ভোটার আইডেন্টিটি বলে প্লিজ রিমেম্বার টু টেক দ্য রিসিপ্ট ফর দ্য অ্যামাউন্ট পেড বাই ইউ। পরিষ্কার করে এখানে বলা হলো টু নো ইউর ভিআরইসি ইউ ক্যান চেক ইউর প্রোফাইল and get information voter registration and epic center or call on available phone number by booth level officer, ঠিক আছে। তো এরা এখানে একটা কথাই বলছে যে আপনি যদি পেমেন্ট করতেই চান তাহলে পরে এই জায়গাতে আপনাকে ভিআরইসি যে সেন্টার রয়েছে সেখান থেকে গিয়ে 25 টাকা পেমেন্ট দিতে হবে। 25 টাকা পেমেন্ট দেওয়ার পরে সেখান থেকে একটা রিসিপ্ট নিতে হবে। রিসিপ্ট নিলে পরেই সেটা কিন্তু তারপরেই মানে অ্যাপ্রুভড হবে, ঠিক আছে, বা আপনার কার্ডটা তারপরে পাঠানো হবে। এবার এখানে আমি কি করব, এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরে এখানে কিন্তু দেখুন আমরা যখন আগে কিছু অ্যাপ্লাই করতাম তখন কিন্তু এই যে ফর্মটা বা পেজটা এটা কিন্তু আসতো না ঠিক মতো, ঠিক আছে। তো এখানে টিক দেওয়া আছে যে আমি বাই পোস্ট এটাকে নিতে চাই, ঠিক আছে। তারপরে এখানে ডেট আর প্লেস সেরকম কিছু দেওয়া নেই। এটার আপনি একটা কাজ করতে পারেন, এটাকে একটা Ctrl+P করে এটার একটা প্রিন্ট আউট ফরম্যাট যদি আসে, দেখুন এখানে এসছে, তো আমি এটাকে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ করে রাখছি। তো ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স আমি নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। নিয়ে নেওয়ার পরে আমি এখানে সেভ অপশানে ক্লিক করলাম, করে আমি এটাকে সেভ করে রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফর্ম নাম্বার 001, ঠিক আছে। করার পরে এই জিনিসটা আপনারা প্রিন্ট করে নিয়ে নেবেন, তো কোনো অসুবিধা নেই। তারপরে এখানে যে সাবমিট যে অপশানটা সেই অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখা যাক কী আসে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশান, পরিষ্কার করে বলা রয়েছে, ঠিক আছে। রেফারেন্স আইডি, এখানে এই যে রেফারেন্স আইডি এটা কিন্তু দিয়ে দিচ্ছে, সাথে সাথেই কিন্তু মোবাইলে SMS চলে এসছে। তো এইটাকেও আপনারা এখানে পিডিএফ হিসেবে নিয়ে নেবেন। তো এটাকে আপনারা কাজ করতে পারেন, এখানে এটাকে ল্যান্ডস্কেপ মোডটা এখানে আসছে না, তো এখান থেকে আমি ডাইরেক্ট এটাকে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে এভাবে সেভ করে নিলাম। তো এটা হচ্ছে রেফারেন্স নাম্বার যেটা, ঠিক আছে। তো সাকসেসফুলি এটা সাবমিট হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি মানে টাকা জমা দিচ্ছেন বা টাকা রিসিপ্ট নিচ্ছেন জমা দিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা আপনার কাছে আসবে না। তার কারণ বাই পোস্টে আসতে গেলে কিছুটা টাকা লাগবে। দেখতেই পেলেন প্রথমে লিখলো 30 টাকা, তারপরে বলছে যে 25 টাকা, ঠিক আছে। এক্স্যাক্ট মানে অ্যামাউন্ট সেটা হচ্ছে 25 টাকায়, ঠিক আছে। 30 টাকা নয়, এক্স্যাক্ট অ্যামাউন্ট 25 টাকা। সেটা কিন্তু ভিআরসি যে সেন্টার রয়েছে তো সেখান থেকে কিন্তু আপনাদের কালেক্ট করে বা কেটে নিতে হবে। তো এই যে পেমেন্টের বিষয় এবার অনেকেই কোশ্চেন করে যে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার হলো না। বিষয়টা হচ্ছে যে পেমেন্টের কি বিষয় রয়েছে সেটা কিন্তু আমি তো এই ভিডিওতে পেমেন্টটা করে দেখালাম না। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো, তখন শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখালাম, আর পেমেন্টের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আপনার কাছে পেমেন্টের রিসিপ্টটা থাকা নিয়ে কথা, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু চাইলে পরে নতুন যে পোর্টাল থেকে ডুপ্লিকেট কার্ড বা ডুপ্লিকেট ভোটার কার্ড বা পিভিসি যে ডিজিটাল ভোটার কার্ড সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা এখনও কনফিউশনে ছিলেন, আশা করি তাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। আর আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, তার কারণ আমি যে পেমেন্টের যে ইস্যুটা থেকে গেল এই ইস্যুটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট
আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মিনিমাম থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।